হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইরে। আমার এই নতুন আরেকটা ব্লগে তোমরা সবাইরে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো দেখো, আমি আজকে মাংস রান্না করলাম। মাংসটারে আমি মশলা সব ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। আর এখানে ধনিয়া পাতা কাটতে রাখছি, আর চিকেন মশলা আর গরম মশলাও রাখছি। আর পেঁয়াজটারে আজকে পেস্ট করতে পারছি না, কেন আমার গ্রাইন্ডারের পিনটা ভিতরের দিকে দিকে ডুবে গেছে গ্রাইন্ডার লইয়া, তো পেস্ট করতে পারছি না, তো এমনি ছেঁচি লইছি। আর দেখো, আমার আজকে নখটাও ভাঙি গেছে, খুব দুঃখের বিষয় এটা। পূজার আগে আমার সবসময় কিছু না কিছু একটা হইতে লাগে, তো আজকে আমার নখটাও ভাঙি গেল। পূজার লেগে বড় করছিলাম আমাকে। তো দেখো, এখানে আমি রান্না শুরু করে দিয়েছি। তো তেলের মধ্যে পেঁয়াজ সেটার পেস্টটা দিয়া মাংসর ম্যারিনেট করাটা আসলো, এটাও দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। তো বন্ধুরা, আমি খুব ভালো রান্না করতে কিন্তু পারি না। আমি যেরকম পারি এরকমই রান্ধি। তো আমার রান্না এত বেশি টেস্টও হয় না। তো তোমরাও জানাইও আমার রান্নাটা তোমরা কীরকম লাগছে, আর তোমরা ঘরে কীরকম রান্না করো, মাংসরে আর কীভাবে রান্না করা যায় আমার কমেন্টে অবশ্যই জানাইও। তো তারপরে দেখো, গরম মশলা আর চিকেন মশলাটাও দিয়ে দিছি। তো দেখতে তো খুব সুন্দর লাগে, দেখতে খুব টেস্টিও লাগে, জানি না খাইতে কীরকম হইব। তো দেখো, মাংসটা আমার অলমোস্ট রান্না করা শেষ হয়ে গেছে। লাস্টে ধনিয়া পাতা দিয়ে ছড়াইয়া দিয়েছি, ধনিয়া পাতা ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তো দেখো ফিনিশিংটা কীরকম লাগলো। আশা করি সবার খুব ভালো লাগলো। বাই।